গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সরফরাজ আহমেদ। এর আগে অবশ্য হয়ে গেছেন জাতীয় দলের নির্বাচক। এবার তার নতুন পরিচয়, পাকিস্তান টেস্ট দলের হেড কোচ। বাংলাদেশ সফর দিয়েই শুরু হচ্ছে লাল বলের কোচ হিসেবে সাবেক এই অধিনায়কের পথচলা। শুধু সরফরাজকে হেড কোচ বানিয়েই নয়, আরও চমক উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদ শফিক, আর বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার উমর গুল। নতুন কোচিং প্যানেলের পাশাপাশি স্কোয়াডেও আছে চমক। প্রথমবারের মতো পাকিস্তানের লাল বলের দলে সুযোগ পেয়েছেন আবদুল্লাহ ফজল, আজান ওয়াইস, আহমদ বাট ও মোহাম্মদ গাজী ঘড়ি। এদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে শুধু ঘড়ির। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, রোহাইল নাজির, আমের জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফয়সাল আহমেদ। তবে দলে ফিরেছেন মোহাম্মদ আব্বাস। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তবে এবার জয়ে চোখ বাবর আজমদের। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।